আমার এই চোখের পুরোটা সাদা ছিল। গত 1.5 মাস ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ 50% কমে গেছে। এটাই সর্বপ্রথম স্যার অনেক বড় এখন চোখের এগুলো কম দেখে একটু কমছে। সুপ্রিয় দর্শক, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান অনুসারে সেতি বা ধবল রোগ সৃষ্টির মূলে 3টি জার্মস দায়ী। নাম্বার 1 সোরা, নাম্বার 2 সিফিলিস, নাম্বার 3 সাইকোসিস। এখন এই ধবল বা সেতি রোগ চিকিৎসার ক্ষেত্রে একজন চিকিৎসককে নির্বাচন করতে হবে আপনি যেই সেতি বা ধবল রোগের চিকিৎসা করতে যাচ্ছেন সেই রোগীটি কোন জার্মস দ্বারা আক্রান্ত। যদি এটা সঠিকভাবে নির্বাচন করা সম্ভব হয় তাহলে এ রোগের চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট সুফল পাওয়া সম্ভব। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান অনুসারে গত 13ই সেপ্টেম্বর 2024 সালে ফরিদপুর থেকে একজন সেতি রোগী চিকিৎসার জন্য আমাদের নিকট আসেন। আমরা তাকে চিকিৎসা দিয়েছিলাম। আজ 15ই নভেম্বর রোগীটি পুনরায় দ্বিতীয় ডোজ ঔষধ নেওয়ার জন্য আমাদের নিকট আসেন। আসুন আমরা রোগীর কাছ থেকে সরাসরি জেনে নিই উনি এই কয়েকদিনে ওনার চিকিৎসাটা কতটা সফলতা আসছে। আমি মোহাম্মদ আলামিন হোসেন, ফরিদপুর থেকে আসছি সেতি রোগের চিকিৎসার জন্য। আমার এই চোখের পুরোটা সাদা ছিল। গত 1.5 মাস ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ 50% কমে গেছে। তো আবার দ্বিতীয় ডোজের জন্য আসছি। এখন চোখের নিচ দিয়ে পুরোটা, চোখের উপর দিয়েও প্রায় 3 ভাগের 2 ভাগেরও বেশি, 4 ভাগের 3 ভাগটা চোখের পাপড়ির উপরে এবং চোখের পাতার নিচ দিয়ে এখানে ছিল। পাশাপাশি বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। এখান থেকে একেবারে এই নেমে ঠোঁটের পরে এসে দেখা দিয়েছে আস্তে আস্তে এখান থেকে নেমে গেছিল। এবং এই যে নাকের উপরটা এই জায়গাটা বেশ 1 ইঞ্চির মতো প্রায় ছড়ানো, হাফ ইঞ্চি চওড়া হয়ে প্রায় 1.5 ইঞ্চির মতো এখানে ছড়ানো, একটা পুরো দুধের মতো সাদা হয়ে গেছে। এগুলো মাশাআল্লাহ আস্তে আস্তে এই গত 6-7 মাসে ফিনিশ হয়ে গেছে। এটাই সর্বপ্রথম স্যার অনেক বড় এখন চোখের এগুলো কম দেখে একটু কমছে। এটা কতদিন ধরে হইলো? মোটামুটি আগে যতটা ছিল তার চেয়ে পূর্বের তুলনায় অনেকটাই কমে আসছে না? চোখের স্কিন একটা মাশাআল্লাহ পাতলা তো এই জন্য একটু তাড়াতাড়ি কাটছে। এটাই আপনি দেখলে বুঝবেন ভালো। প্রিয় ভাই বোনেরা, সকল সেতি রোগী খুব দ্রুত চিকিৎসা ভালো হবে এইটা বলা খুব মুশকিল। কারণ এক এক জার্ম দ্বারা যখন কোনো রোগে আক্রান্ত হন সেই জার্মের চিকিৎসার ক্ষেত্রে অনেক রোগী খুব দ্রুত চিকিৎসায় ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে ওই রোগীর চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট সময় লেগে যায়। এইটা নির্ধারিত হয় জার্মসের আক্রমণ অনুযায়ী বা যে জার্মস আক্রমণের কারণে সেই রোগীর শরীরে ঔষধের কার্যকারিতা বা ঔষধের প্রতিক্রিয়া সৃষ্টি হতে যত বেশি সময় লাগবে সেই ক্ষেত্রে সেই রোগের চিকিৎসাও ততদিন সময় লেগে যায়। এই ক্ষেত্রে একজন রোগী যদি খুব অস্থির হয়ে যান এবং দ্রুত এই রোগ থেকে মুক্তি পেতে চান সেক্ষেত্রে একজন ডাক্তার খুব চিন্তায় পড়ে যান। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ডাক্তার এই ধরনের দুরারোগ্য চর্মরোগের চিকিৎসা হাতে নিতে চান না। অতএব প্রত্যেক রোগীকে এই ধরনের চর্মরোগ চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারকে আপনার রোগ সম্পর্কে বোঝার জন্য যথেষ্ট সময় দিতে হবে। যদি আপনারা অস্থির হন তাহলে চিকিৎসক এবং রোগীর দুদিক থেকে বিভ্রান্তির কারণে আপনার চিকিৎসা ব্যাহত হতে পারে। অতএব আমি আমার রোগীদের কাছে এবং যারা আমার কাছে চিকিৎসা নিতে আসছেন অথবা এসেছিলেন অথবা আসবেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, একজন চিকিৎসককে আপনার রোগ সম্পর্কে বুঝতে যথেষ্ট সময় দেন যাতে আপনার চিকিৎসাটা বা আপনার রোগ সম্পর্কে এবং যে জার্মস দ্বারা আপনি আক্রান্ত সেটা বুঝতে পারেন আর সে অনুযায়ী আপনার চিকিৎসা দিতে পারেন এবং আপনি সুস্থ হতে পারেন। আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন।
আমরা আপনার এই রোগ নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।